দর্শক, রাজধানীর বৃষ্টি ও আবহাওয়ার পরিস্থিতির আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার ইমতিয়াজ, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বিষয়ে আসলে কি জানিয়েছে আবহাওয়া অফিস এবং একই সাথে আগামী 24 ঘন্টায় আবহাওয়া কি বলছে, কি পূর্বাভাস রয়েছে? আপনি যেমনটি বলছিলেন আর কি, যে রাজধানীতে কিন্তু মধ্যরাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কখনো কখনো থেমে থেমে বৃষ্টি চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীতে যে বৃষ্টি হচ্ছে এর কারণে কিন্তু মানুষজন কিন্তু অনেক ভোগান্তিতে পড়েছে। আমরা ঢাকার বিভিন্ন শহর, বিভিন্ন পয়েন্টগুলোতে গিয়েছি। আমরা গিয়েছি বনানীতে এবং বাড্ডা, মালিবাগ সহ বিভিন্ন পয়েন্টে গিয়েছি। আমরা সব জায়গাতে কিন্তু দেখেছি যে মানুষ চরম ভোগান্তি পড়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে শিক্ষার্থী, কর্মজীবী এবং শ্রমজীবী মানুষেরা যারা আছে তারা বলছে যে চরম অসন্তোষ প্রকাশ করেছে এবং চরম তারা বিপাকে পড়েছে। আমরা যেমন দেখেছি শিক্ষার্থীদেরকে আমরা বলতে দেখেছি যে তারা বলছে যে তারা যে স্কুলে আসার আগে তাদের যে ভাড়া ছিল সে ভাড়াটা বেড়ে গেছে। এবং কর্মজীবী মানুষ যারা আছে তারা যেটা বলছিল যে তারা যে অফিস বৃষ্টির কারণে তারা আসলে যানবাহন পাচ্ছে না, সেজন্য অফিসে তারা আসলে দেরিতে ফিরেছে, দেরিতে করে আসতে পেরেছে। এবং শ্রমজীবী যারা মানুষ আছে এখানে, আমরা কিছু দোকানদার যারা আছে বা যারা বিক্রেতা আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছে যে এখানে বৃষ্টির কারণে তাদের আসলে ক্রেতা কমে গেছে, সেজন্য নির্ধারিত যে দাম অনেকটা কম দামে তাদেরকে আসলে বিক্রি করতে হচ্ছে। আর রাজধানীতে আসলে বিভিন্ন পয়েন্টগুলোতেই আমরা আসলে মানুষের দুর্ভোগ দেখতে পেয়েছি। আমরা যদি বলি যে, এবং তারা যেটা বলছিল যে রাজধানীতে কিছুটা বৃষ্টি হলেই মানুষের এ ধরনের দুর্ভোগ বাড়ে, কিন্তু এই জন্য তারা আসলে সরকারের আসলে সুদৃষ্টি চাচ্ছে, তারা এটার একটা সুরাহা চাচ্ছে। তো এই ছিল আসলে শান্তিনগর থেকে সর্বশেষ। ধন্যবাদ শাহরিয়ার ইমতিয়াজ। খবর রাখতে থাকুন, প্রয়োজন আবারও যুক্ত হবো আপনার সাথে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ, জানাচ্ছিলেন রাজধানীর বৃষ্টি এবং আবহাওয়ার পরিস্থিতির সর্বশেষ খবর।